মেইন পাথ ভ্রমণের টাইগার পয়েন্ট। আমরা এখন টাইগার পয়েন্টে যাচ্ছি। মেইন পাথ ভ্রমণের টাইগার পয়েন্ট। এই যে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, যে আমাদের গ্রুপের সবাই সিঁড়ি দিয়ে নামছে। চলো 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 চলো। এই যে মেন পাথ ভ্রমণের টাইগার পয়েন্টে আমরা যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি। অনেক সিঁড়ি, তো সিঁড়িগুলি খুব খাড়াই, মানে সিঁড়িগুলির ধাপগুলো অস্বাভাবিক লম্বা। এই যে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। ফিরবার সময় আমি গুনবো কতগুলো সিঁড়ি ভেঙে নামলাম। আপনারা দেখতে থাকুন। আমরা মেন পাথ ভ্রমণে টাইগার পয়েন্টে চলেছি। অনেক সিঁড়ি ভেঙে আমরা যাচ্ছি। এখানে একটা ফলস নিচে পড়ছে। এখানকার লোকদের মুখে শুনেছি আগে নাকি এখানে বাঘ জল খেতে আসতো, তাই থেকে এই পয়েন্টের নাম হয়েছে টাইগার পয়েন্ট। আগে এখানে নাকি বাঘ জল খেতে আসতো, তাই এর নাম হয়েছে টাইগার পয়েন্ট। এই যে জলপ্রপাতের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে অনেক লোক ফলসের কাছে চলে গেছে, আমরাও কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছবো। টাইগার পয়েন্ট, এখানে বাঘেরা জল খেতে আসে। আমাদের ব্লগার ওখানে গিয়ে ফটো তুলছে। এই যে সব জায়গাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ওপর থেকে এরকম পড়ছে জল, গাছগাছালিতে ঘোরা। এই যে আপনাদের ব্লগার আবারও যাচ্ছে, একদম ভয়ও পায় না, কোনো পরোয়া করে না। আর আমরা চিন্তা করি যে কী হবে। এই বিদেশ বিভুয়ে এসে কিছু হলে উপায় আছে বলুন তো দেখি? কথা শুনবে না। এই যে দাঁড়িয়ে আছে। এখানে বাঘেরা জল খেতে আসতো বহুদিন আগে। এই যে রাস্তাটা, এই যে এখান দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এসেছি আমরা। বহু উঁচুতে সিঁড়ি রয়েছে। এই যে জায়গাটা, বড় বড় পাথর রয়েছে। এভাবে আসতে হবে। ওই দেখুন আসছে আপনাদের ব্লগার, এই যে আসছে, একদম কথা শোনে না। এই দেখুন কীভাবে সে কষ্ট করে 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 আসছে। এই পাশটা এরকম। ওই যে ওই লতাগুলোতে আমার বামনি ফলসে ওই লতার উপর দোল খেয়েছিলাম না, মানে ওই যে ওই লতাগুলো বামনি ফলসে অযোধ্যা পাহাড়ে যখন গেলাম, এই বামনি ফলসের উপরে এই লতাগুলোর উপর দোল খেয়েছিলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই গাছ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি ফের ফলসটা দেখাচ্ছি। প্রচুর লোক গেছে, কিন্তু আমি যেতে সাহস পারলাম না। দেখলেন তো আপনাদের ব্লগার কিভাবে এলো। আপনারা দেখতে থাকুন। আমরা মাইনাথ ভ্রমণের টাইগার পয়েন্টে এসেছি। এই যে তার ছবি নিচ্ছি। এটাই নিচে ঝর্ণা হয়ে পড়ছে। কিছুক্ষণ আগে আমরা সেইখান থেকে এসেছি। এই যে ওপরে যে জলটা নিচে ঝর্ণা হয়ে পড়ছিল, তার উৎসমুখ এইখান থেকে গিয়ে জলটা ঝর্ণার আকারে নিচে পড়ছে।
175খানা সিঁড়ি। যারা পারে না তারা এইখান থেকেই দেখে নেয়, এইখান থেকেই দেখে নেয়। এই যে এই যে এই যে এই যে ফলসটা, এই যে ফলসটা পড়ছে, আমরা নিচে গিয়ে দেখেছিলাম। আর এইখানে এই যে জলের প্রবাহটা সেটাই এই ঝর্ণা আকারে নিচে গিয়ে পড়ছে, সেটাই ঝর্ণা আকারে নিচে গিয়ে পড়ছে। এই যে এখানে অনেকে স্নান টান করছে, সেই জলটাই ঝর্ণার আকারে নিচে পড়ছে। আমরা 175খানা সিঁড়ি বেয়ে ওই নিচে নেমেছিলাম। সেখান থেকে অবশ্য ঝর্ণাটা অপূর্ব লাগে, খুব ভালো। এই পয়েন্টে এসে খুব ভালো লাগলো।